দেশজুড়ে শ্রদ্ধার সঙ্গে পালিত হলো নেতাজির জন্মদিবস। শ্রদ্ধা মোদির, রাহুলের বিতর্ক পোস্ট। দেশজুড়ে পালিত হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস। বৃহস্পতিবার 23শে জানুয়ারি নেতাজিকে শ্রদ্ধা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, ভারতের স্বাধীনতা আন্দোলনে তার অবদান ছিল অতুলনীয়। এই পোস্টের সঙ্গে রয়েছে নেতাজিকে নিয়ে তৈরি করা একটি ভিডিও, যেখানে ভয়েস ওভার বা নেপথ্য কণ্ঠ দিয়েছেন মোদী নিজেই। এদিকে নেতাজির জন্মদিনে বিতর্কিত পোস্ট করেন লোকসভার বিরোধী দলনেতা সাংসদ রাহুল গান্ধী। এদিন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী নেতাজির একটি ছবি পোস্ট করেছেন। সেখানে জন্মের তারিখের পাশাপাশি সুভাষচন্দ্র বসুর মৃত্যুদিন হিসেবে 18ই অগস্ট 1945কে উল্লেখ করেছেন। কার্যত নেতাজির মৃত্যুর রহস্যকে অস্বীকার করা হয়েছে কংগ্রেস নেতার পোস্টে। উল্লেখ্য, সুভাষচন্দ্র বসুর তাইহোকু বিমানবন্দর থেকে উড়ানের সময় দুর্ঘটনার মৃত্যু নিয়ে দ্বন্দ্ব রয়েছে। সেই দ্বন্দ্ব কাটাতে একাধিক তদন্ত কমিটি তথা কমিশন গঠিত হয়েছে। যদিও নেতাজির শেষ জীবন নিয়ে নিশ্চিত করে কেউ কিছুই বলতে পারেননি, অথচ মহান দেশপ্রেমের মৃত্যুদিন উল্লেখ করে কংগ্রেসের তরফে বিমান দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টিকেই স্বীকার করা হয়েছে, যা পছন্দ নয় ভারতবাসীদের, বিশেষত বাঙালিদের। আর সেই কারণেই রাহুল গান্ধীর পোস্ট নিয়ে শুরু হয়েছে বিতর্ক। অন্যদিকে কয়েক বছর ধরে সুভাষচন্দ্র বসুর জন্মদিবসকে পরাক্রম দিবস হিসেবে পালন করে আসছে কেন্দ্র। এদিনের পোস্টে মোদী লেখেন, আজ পরাক্রম দিবসে আমি শ্রদ্ধা জানাই নেতাজি সুভাষচন্দ্র বসুকে। ভারতের স্বাধীনতা আন্দোলনে তার অবদান অতুলনীয়। তিনি সাহস এবং দৃঢ়তার প্রতীক। তার আদর্শ আমাদের অনুপ্রাণিত করে সেই ভারত গড়তে একদিন, যার স্বপ্ন দেখেছিলেন নেতাজি। এই পোস্টের সঙ্গে রয়েছে একটি ভিডিও, যেটি নেতাজির ছবি এবং ভিডিও ফুটেজ দিয়ে তৈরি করা হয়েছে। এই ভিডিওর নেপথ্য কণ্ঠ খোদ মোদীর। ভিডিও শুরুতেই নেতাজি মূর্তির পাদদেশে ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ্য জানাতেও দেখা যাচ্ছে প্রধানমন্ত্রীকে। বিথিন সরকারের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।